অবশেষে কিন্তু বেসরকারি এমপিভুক্ত সকল শিক্ষকদের বেতন এবং ভাতা নিয়ে যে সুখবর পাওয়া গেল আজকেই প্রকাশিত। আপনারা দেখতে পাচ্ছেন 16ই মে 2025-এ প্রকাশিত। এবং কালের কণ্ঠ পত্রিকায় যেটা এসেছে যে 6 মাস ধরেই ইএফটি জটিলতা, এপ্রিল মাসের বেতন মিলবে কবে, এই সম্পর্কে আজকে বিরত থাকছে। এবং সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের অদক্ষতায় এপ্রিল মাসের বেতন পাননি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 4 লাখের বেশি শিক্ষক এবং কর্মচারী। অনেক শিক্ষকের 2-4 মাসের বেতন আটকে গেছে। এমপিভুক্ত শিক্ষকরা সরকার থেকে শুধু মূল বেতন এবং নামমাত্র ভাতা পান, সেটাও সময় মতো না পাওয়ায় মানবতা জীবনযাপন করছেন তারা। কবে তারা এই বেতন পাবেন তাও বলতে পারছেন না মাউসি কর্তৃপক্ষ। অবস্থা এমন যে ঈদুল আজহার আগে ওই শিক্ষকদের মে মাসে বেতন ভাতা পাওয়া নিয়ে কিন্তু দারুণভাবে শঙ্কায় রয়েছে। মাউসি অধিদপ্তরের একাধিক পরিচালক এবং উপপরিচালক কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে শিক্ষকরা কবে নাগাদ বেতন পেতে পারেন তার জবাব দিতে পারেননি মাউসি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান। গতকাল বুধবার এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলতে চাননি। জানা গেছে যে মাউসি অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল বেতন ভাতা দেওয়ার বিষয়ে কাজ করছে। ছেলের দায়িত্বে থাকা সিনিয়র অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এখন অসুস্থ, অন্য কেউ এই কাজের সঙ্গে যুক্ত নন। তিনি সুস্থ না হলে বেতনের বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। আগে শিক্ষকরা ড্যাশবোর্ডে তাদের নানা তথ্য দেখতে পেলেও এখন কিন্তু পুরো পাতায় কিন্তু খালি, তাতে তারা বড় ধরনের কোনো সংকটে পড়ছেন কিনা তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। সেই সমস্যা হোক মাউসির বর্তমান প্রশাসন কাউকে বুঝতে দিতে চাইছেন না। মাউসি দপ্তরের সূত্র জানিয়েছে ইএফটিতে শিক্ষকদের বেতন দিতে কয়েকদিন ধরে মাউসির ডিজি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। ইএমএসএল এর এক ব্যক্তি ছাড়াও অন্য কেউ এই কাজে করতে পারেন না বা অন্য কাউকে তৈরি করা হয়নি, তা উদ্ভূত সমস্যা সুরা হচ্ছে না। ভুক্তভোগী শিক্ষকরা কালের কণ্ঠকে বলেছেন দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটিতে বেতন ভাতা পাচ্ছেন। মাউসি দপ্তরে যেহেতু দক্ষ জনবল নেই তাই তারা সরকার অন্য কোনো দপ্তর বা আইটি বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারত, কারণ দেশে অনেক আইটি বিশেষজ্ঞ আছেন। গত মার্চ মাসে প্রায় 3.5 লাখ শিক্ষক ইএফটিতে বেতন ভাতা পেয়েছেন। সেখান থেকে কেউ যদি অবসরে যান বা মৃত্যুবরণ করেন বা চাকরি ছাড়েন তাদের বেতন সফটওয়্যারে অটোমেটিক স্থগিত হয়ে যাওয়ার কথা। তাই বাকি শিক্ষকদের ডাটা ঠিক করতে না পারলেও ওই 3.5 লাখের বেশি যে এপ্রিল বেতন যথাসময়ে পাওয়ার কথা কিন্তু সেটাও তারা পাচ্ছেন না। অথচ সরকারি স্কুলের শিক্ষকরা ঠিকই মাসে হওয়ার আগেই কিন্তু বেতন পাচ্ছেন। জানা যায় গত একজনের 1,89,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে সরকারি অংশের বেতন ভাতা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 68,000, তৃতীয় ধাপে 84,000, চতুর্থ ধাপে 8,200 ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসে বেতন পেয়েছেন। এছাড়া বহু শিক্ষক এখন কিন্তু ইএফটিতে যুক্ত করতে পারেননি। মার্চ মাসের বেতন ঈদের আগে ব্যাংক খোলা রেখে দিতে হয়েছে। আবার তাদের এপ্রিলের বেতন আটকে গেছে। 6 মাসেও ইএফটির জটিলতা নিরসন করতে পারেনি মাউসি অধিদপ্তর। সূত্র জানায় যে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মাউসি অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয় চিফ অ্যাকাউন্টস অফিস হয়ে সংশ্লিষ্ট ব্যাংকে যায়। সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি থেকে ছাড় হতো। ওই অর্থ তুলতে কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হতো, ফলে ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ইএফটিতে বেতন দিতে গিয়ে এখন মহাসংকটে পড়েছে মাউসি অধিদপ্তরের জনবল সংকটে। ইএফটির জন্য জটিলতা বেতন না পাওয়ায় একাধিক শিক্ষক কর্মচারী জানা যায় শিক্ষকদের কর্মচারী এনআইডি এমপিও শিট ব্যাংকের তথ্য মিল রয়েছে, শুধু তারাই প্রথম ধাপে বেতন পাচ্ছেন। অনেক শিক্ষক কিন্তু এনআইডি এমপিও শিট ব্যাংকের তথ্যের সামান্য ভুল ডট কমা স্পেস আক্ষরিক ভুলের কারণে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে শুধু ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন। এছাড়া অনেকে জন্ম তারিখ, জন্মসাল, নামের বানান ইত্যাদি শিক্ষা সনদের সঙ্গে অমিল আছে, তারা তা সংশোধনের জন্য জমা দিয়েছেন। আবার কেউ সংশোধন করে মাউসিতে আবেদন করেছেন, কিন্তু এই ধরনের হাজার হাজার শিক্ষকের বেতন কয়েক মাস ধরে হচ্ছে না। ইএমএসএল এর প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন কালীখণ্ডকে বলেছে যে এখনো কাজ শেষ হয়নি, তবে শিগগিরই শেষ হবে। মাউসির কর্মকর্তা বলেছেন ইএমএসএল এর কাজ শেষ হওয়ার পরও শিক্ষকদের বেতন পেতে অন্তত 4-5 দিন সময় লাগে। তাহলে যদি এই সপ্তাহে কাজ শেষ হয় তাহলে শিক্ষকরা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন। যদি এই সপ্তাহে শেষ না হয় তাহলে এপ্রিলে বেতন মে মাসের শেষ সপ্তাহেও চলে যেতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং আরেকটি যেটা সুসংবাদ এখানে যেটা বলা হচ্ছে যে চলতি বছরের জুন মাসে থেকে কারিগরি অধিদপ্তরের আওতাধীন বেসরকারি সকল শিক্ষকদের বেতন ভাতা প্রদান হবে। ইলেকট্রিক ফার্স্ট চান্স ইএফটি আধুনিক
স্বচ্ছ আর্থিক লেনদেনে নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের আওতায় আসছেন দেশের হাজারো শিক্ষক। ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হয়েছে 11টি নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকদের। পাইলট প্রকল্পের হিসেবে কিন্তু এই পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে দেশব্যাপী এবং কারিগরি অধিদপ্তরের শিক্ষকদের এই আওতায় আসছেন এমনটা কিন্তু জানানো হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন। সকলকে আবার ধন্যবাদ।